আপনারা আগামীকাল থেকে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকেই কিন্তু আপনারা নিজেই জানতে পারবেন যে আপনার উপজেলায় কয়টি পদ খালি আছে। সবাইকে সুমন গ্রামার ওয়ার্ডের পক্ষ থেকে আরও একবার সুস্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের জন্য যে ভিডিওটি উপহার দিতে যাচ্ছি, তো এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন যে প্রাইমারি পরীক্ষা কবে হবে, কাটমার্ক কত হতে পারে, কোন জেলায় কয়টি পদ খালি আছে, পদ আরও বাড়বে কি, প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে। আসলে এই প্রশ্নগুলো কিন্তু আমার বিভিন্ন দর্শক বন্ধুরা আমার পূর্ব ভিডিওগুলোতে আমার কাছে রেখেছে। তো এখান থেকে সবথেকে আলোচিত যে কোশ্চেন, সেই কোশ্চেনটা হলো কোন জেলায় কয়টি পদ খালি আছে। তো তার আগে আমি আগের কোশ্চেনগুলোর একটু উত্তর দিই যে প্রাইমারি পরীক্ষা কবে হবে। তো প্রাইমারি পরীক্ষা কবে হবে এই সঠিক তথ্য কিন্তু আমরা এখনও পাইনি, কারণ প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কিন্তু এখনও তাদের ওয়েবসাইটে এই পরীক্ষাটা কবে হবে সেই ব্যাপারে কোনো তথ্য দেয়নি। তবে মূলধারার গণমাধ্যম থেকে বেরিয়ে এসে যে বিভিন্ন ইউটিউব চ্যানেল থেকে আমরা জানতে পেরেছি যে পরীক্ষাটা আসলে জানুয়ারিতে হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। তো তার নেক্সট মান্থ অর্থাৎ ফেব্রুয়ারি থেকে জুলাই পর্যন্ত এই মাসের মধ্যেই হয়তো বা পরীক্ষাটা হবে। তো তার পরের প্রশ্নটি হলো যে কাটমার্ক কত হতে পারে। তো কাটমার্কটা সম্পূর্ণই নির্ভর করে ওই জেলায় কয়টি পদ খালি আছে, ওই জেলায় পরীক্ষার্থীর সংখ্যা কত তার উপর, এবং ওই জেলার শিক্ষার হার কত বা মেধাবীদের পরিমাণ কত সেটার উপরে। যে দেখা যাচ্ছে যে কোনো একটা বৃহৎ জেলা, যদি আমরা যশোর জেলার কথা বলি, তো যশোর জেলায় যদি কাটমার্ক 65 হয়, তবে অন্য কোনো একটা ছোট জেলা অর্থাৎ নড়াইল যদি হয়, তো সেখানে কাটমার্ক কিন্তু 60 হতে পারে। অর্থাৎ নড়াইল জেলায় যদি পদ সংখ্যা বেশি থাকে এবং পরীক্ষার্থী তো কমই হবে, যেহেতু ছোট জেলা, তো অবশ্যই সেখানে 60+ পেয়ে কেউ চাকরি পাবে। আবার বৃহত্তর যশোর জেলায় কেউ 65+ পেয়েও তার চাকরিটা হবে না। তো তারপর যে আলোচিত কোশ্চেন যে কোন জেলায় কয়টি পদ খালি আছে, তো কোন জেলায় কয়টি পদ খালি আছে এটার ব্যাপারে আপনাদের আজকে এক্স্যাক্টলি আমি বলে দেব, এবং আপনারা আগামীকাল থেকে অর্থাৎ পহেলা জানুয়ারি থেকেই কিন্তু আপনারা নিজেই জানতে পারবেন যে আপনার উপজেলায় কয়টি পদ খালি আছে। তো তার আগে একটু দেখি যে পদ আরও বাড়বে কি। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পদ অবশ্যই বাড়তে পারে, যেহেতু আমাদের লাস্ট সার্কুলারটা ছিল 2020 সালের অক্টোবর মাসে। তো এই 2020 সালের অক্টোবর মাস, তো 2021 সালের অক্টোবর মাস যেটা ডিসেম্বর মাস, তো তারপরে আমাদের জানুয়ারি মাসে যদি পরীক্ষাটা না হয়, তো প্রায় আমাদের 1.5-2 বছর অতিক্রান্ত হয়ে যাচ্ছে। তো এই 1.5-2 বছরে প্রায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যে তথ্য দিয়েছিলেন যে সেখানে আরও প্রায় 20 থেকে 25 হাজার পদ শূন্য হয়েছে। তো প্রাথমিক শিক্ষা অধিদপ্তর যদি চায়, তো এই নিয়োগেই কিন্তু সেই 20-25 হাজার শিক্ষক পদ ফিল আপ করতে পারে, বা তারা চাইলে এই পরীক্ষাটা নেওয়ার আগে পরেও নতুন একটা বিজ্ঞপ্তি দিতে পারে যেখানে প্রায় 20 থেকে 25 হাজার শিক্ষক নিয়োগ লাভ করবে। তো তারপরে কোশ্চেনটি ছিল প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে। তো প্রশ্ন প্যাটার্ন কেমন হতে পারে এটার একই উত্তর যে প্রশ্ন প্যাটার্ন ইতিপূর্বে যেভাবে হয়েছে, তো এবারও ঠিক সেইভাবেই হবে। তো অনেকেই এভাবে ভাবছে যে বুয়েট তো পরীক্ষা নিবে, তো পরীক্ষা প্রশ্ন প্যাটার্ন কি তাহলে আগের মতোই থাকবে। আসলে বুয়েট তো কোশ্চেন করে না, তো কোশ্চেন প্যাটার্নে কোনো পরিবর্তন হবে না, আপনারা আগের প্যাটার্নেই পরীক্ষা দিতে পারবেন। তো তারপর যে কোশ্চেনটি ছিল সব কিছু জানতে চাই। তো সব কিছু তো কারো পক্ষেই জানা সম্ভব না। ইভেন আমরা যে পরীক্ষাটা দিই, আমাদের জন্য যে কোশ্চেন তৈরি করা হয়, যে শিক্ষকগণ আমাদের জন্য এই কোশ্চেনটা তৈরি করেন, তারা আসলে নিজেরাও জানতে পারেন না যে তাদের প্রশ্নটাই পরীক্ষায় দিবে কিনা। কারণ প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় প্রায় 13 থেকে 15 সেট কোশ্চেন নিয়ে থাকে বিভিন্ন শিক্ষকদের কাছ থেকে, এবং সেই কোশ্চেনের থেকে কোন কোশ্চেনটা তারা পরীক্ষা নিবে সেটা কিন্তু ওই শিক্ষকও জানতে পারে না। তো আসলে জানার আমাদের অবশ্যই ঘাটতি থাকবে, এটা স্বাভাবিক ব্যাপার।
তো সবথেকে আলোচিত যে কোশ্চেন, যে কোন জেলায় কয়টি পদ খালি আছে, তো কোন জেলায় কয়টি পদ খালি আছে এটা কিন্তু আপনি নিজেই জানতে পারবেন 1 জানুয়ারি থেকে। কেন 1 জানুয়ারি থেকে? কারণ 1 জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত, অর্থাৎ এই 3 মাস কিন্তু প্রাথমিক শিক্ষক বদলি প্রক্রিয়াটা সম্পন্ন হয়। অর্থাৎ এই 3 মাসেই কিন্তু যারা বদলি নিতে চায় তারা এই 3 মাসের মধ্যেই বদলি নিতে হয়। তো যার কারণে জেলা শিক্ষা অফিসে এই ব্যাপারে কোনো তথ্য না পাওয়া গেলেও কোনো একটা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে কিন্তু আমরা এই তথ্যটা পেতে পারি যে তাদের উপজেলায় কতগুলো পদ শূন্য আছে। কারণ শূন্য পদের উপর ভিত্তি করেই তো ট্রান্সফার বা বদলি প্রক্রিয়াটা সম্পন্ন হয়। তো আপনি আপনার নিজের উপজেলায় গিয়ে আপনার প্রাথমিক শিক্ষা অফিসে যে যদি আপনি তাদের কাছে জানতে চান আন্তরিকতার সাথে, বা আপনার কোনো পরিচিত মানুষ সেখানে কর্মরত থাকে, তো অবশ্যই আপনি কিন্তু আপনার সঠিক তথ্যটাই পেয়ে যাবেন। তাছাড়া আর কোনো ওয়েবসাইটে বা কোনো চ্যানেল থেকেই কিন্তু আপনারা এই তথ্যটি জানতে পারবেন না। এই কোন উপজেলায় কতটি পদ খালি আছে এটা জানার একমাত্র উপায়ই হলো ওই উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে গিয়ে জানা। তো আমাদের বাংলাদেশে যে তথ্য অধিকার আইন আছে, সেই তথ্য অধিকার আইন বলে কিন্তু আপনি যে কোনো অফিসে গিয়েই বা দপ্তরে গিয়েই আপনি তথ্য জানতে চাইতে পারেন, এবং সেই তথ্যগুলো যদি আপনার ইন্টারনাল না হয়, অর্থাৎ সেগুলো আপনাকে দিলে ওই প্রতিষ্ঠানের ক্ষতি হবে না, এমন তথ্য হলে অবশ্যই কিন্তু আপনাকে তথ্যগুলো দিবে। তো আপনাদের প্রশ্নের নিবারণ হলো, তো এই যে কোন জেলায় কয়টি পদ খালি আছে, আসলে জেলা শিক্ষা অফিস থেকে কিন্তু আপনি এই তথ্যটি পাবেন না। আপনাকে এই তথ্যটি পেতে হলে আপনাকে উপজেলা শিক্ষা অফিসে যেতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আপনি চ্যানেলটি নতুন দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।